কদমতলা থানা এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭০ বর্ষীয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঠেকনি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা দুর্গা কুমার দে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেননি। বাড়ির লোকজন তখন আত্মীয়র বাড়িতে রয়েছেন বলে ধারণা করেন। বুধবার বিকেল ৩টা নাগাদ পার্শ্ববর্তী একটি ছড়ার মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় এক মহিলা। তিনি মৃতদেহটি চিনতে পেরে খবর দেন দুর্গাবাবুর বাড়ির লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাড়ির লোকজন। খবর দেওয়া হয় কদমতলা থানায়। পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত দুর্গা কুমার দের ছেলে জানান, প্রতিদিনই তিনি এভাবে বাড়ি থেকে বেরিয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। এদিনও তিনি শার্ট, প্যান্ট, বেল্ট, টুপি, চশমা এবং হাতে লাঠি নিয়ে আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন ভাবেন তিনি সেখানেই রয়ে গেছেন, তাই তারা খোঁজ খবর নেননি। পরবর্তীতে আজ বিকেল ৩টা নাগাদ যখন স্থানীয় স্কুল সংলগ্ন ছড়া থেকে মৃতদেহ উদ্ধার করা হয়, তখন তাঁর পরনে শুধুমাত্র একটি হাফ প্যান্ট পরা অবস্থায় উদ্ধার করা হয়। তাই সন্দেহ, কেউ খুন করে জলে ফেলে রেখেছে। সন্দেহের তীর স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। কালকে সকালে গত রাত ৯টা-৮টার সময় তাই তো প্রার্থনা যায়, ডেইলি প্রতিদিন যাই ৯টা-৮টার সময় যাই। তাই আমিও গাড়ি চালাই, গাড়ি নিয়ে আমি বেশি আমার পিছন থেকে তাইনও বাড়াইছি মানে তাদের ৪টা, সাড়ে ৪টা, 5টার দিকে আবার বিকাল দিকে আইজেন গিয়ে আবার বাড়িতে। কালকে নাই সকাল থেকে যাওয়ার সময় হয়ে গেছেন, মশার তো বাড়ি যাইবা ওখানে যাই যাইতা কয়েকদিন ধরে হওয়ার তো গেছেন। আমরা ওখানে মনে গেছেন তোরা আইসি না, রাত্রে আইসিন না, সকালে তো তাই রয়েছেন, সকালে আইবা। আর বিকাল ৩টা অনুমানিক ওনার খবর গেছে তাদের লাশটা মানে নদীতে পাওয়া গেছে। তখন ইয়ে করা এখন তাই দেখুন যে পুরোনো শার্ট প্যান্ট ছিল, এখন কিচ্ছু নেই, শুধু হাফ প্যান্ট একটা আছে। ছাত্রী লাঠি আসলো, টুপি আসলো, চশমাও আসলো, আমার কিচ্ছু নাই, শুধু খালি হাফ প্যান্ট পরানো। সে পাশের বাড়ির আমার একটা ঘটনা ঘটছিল, আর এই ঘটনাকারীর বাড়িতে তার কোমরে বেলটা পাওয়া গেছে। আমার তারা কাটাকাটি করছে, আর পারিবারিক কাটাকাটি করছে। কে কাটাকাটি করছে? এই পাশের বাড়ির সুমন দেব, পার্বতী দেব, অনিমা দেব, তারা আর কয়েকজন। আমার সন্দেহ তারাই ঘটনাটা করছে, যেহেতু তার পাশে বেলটাই পাওয়া গেছে। এছাড়া তো আর কোনো ইয়ে নাই, ডেইলি ৪টা ৫টার দিকে বাড়িতে, কালকে তো বাড়িতে নাই। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত স্থানীয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলেই এই অস্বাভাবিক মৃত্যুকাণ্ডের ঘটনার আসল রহস্য উন্মোচন করতে সক্ষম হবে বলে ধারণা করছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার জেরেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে। পুলিশ সঠিক পথে হাঁটলেই বেরিয়ে আসতে পারে আসল রহস্য, এমনটাই ধারণা করছেন এলাকাবাসীরা। ৩টার সময় কদমতলা থানাতে একটি খবর আসে যে ওই আপনার সরসপুর গ্রামে বামুনিয়া ছড়াতে একটা লোকের ডেড বডি পাওয়া গেছে। কেউ আইডেন্টিফাই করতে পারতেছে না, ক্লিয়ার ডেড বডিটা একটু উপরিয়া পুড়ে আসলো। তো এই খবর পাই আমি এবং স্টাফ আমরা সঙ্গে সঙ্গে যাই, এবং আমার থানার সিনিয়র অফিসারও যায়। তারপর গিয়ে যখন আমরা ডেড বডিটা জলের থেকে উপরে তুলতে গিয়ে দেখা গেছে যে পাশের বাড়ির যে মহিলা ছিল উনি আইডেন্টিফাই করেছেন যে উনি ওনার স্বামী। উনি গতকালকে সকাল থেকে উনি ওই মেয়ের বাড়িতে যাবেন বলে বের হয়েছিলেন, তারপর থেকে ওনার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা ওখান থেকে রেস্কিউ করে এখন কদমতলা মর্গে রেখে দিয়েছি। তো আমরা বাহ্যিক তো কোনো কিছু চিহ্ন আঘাতের চিহ্ন এরকম কোনো কিছু পাইনি, আর বাকিটা কালকে পোস্টমর্টম করার পরেই জানা যাবে। শান্তন টিভি।